মাইথনে সৌর প্রকল্প নিয়ে টানাপোড়েন। বিনামূল্যে বিদ্যুৎ ও চাকরির দাবিতে অনড় বাস্তুহারারা। মাইথন বাঁধের ওপর ডিভিসির 1200 কোটি টাকার ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প ঘিরে ফের অচল অবস্থা। জমদহা, কালীপাথর, শিখাবাড়ি, লাদনা, বৃন্দাবনী, বাঁধনবাড়ি সহ 12টি গ্রামের বাস্তুহারা পরিবারের একটাই দাবি, আগে পুরনো প্রতিশ্রুতি পূরণ করো, তারপর নতুন প্রকল্প। এই নিয়ে শুক্রবার রামচন্দ্রপুর কমিউনিটি হলে ত্রিপাক্ষিক বৈঠক হয়। একদিকে ছিলেন ডিভিসির ডিজিএম অ্যাডমিনিস্ট্রেশন সুখময় নায়ক, ডিজিএম শৈলেন্দ্র কুমার, সিএসআর হেড সালানপুর থানা ইনচার্জ বিশ্বজিৎ মণ্ডল, কল্যাণেশ্বরী ফাঁড়ি ইনচার্জ পার্থ সরকার, সালানপুর বিডিও দপ্তরের প্রতিনিধি সহ অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম কমিটির সদস্যরা। গ্রামবাসীদের বক্তব্য, যখন মাইথন বাঁধ তৈরি হয় তখন তাদের ভিটে মাটি, চাষের জমি সব জলের তলায় চলে যায়। তখন ডিভিসি প্রতিশ্রুতি দিয়েছিল সবাইকে চাকরি দেওয়া হবে, স্কুল হবে, পানীয় জল বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে, কিন্তু 70 বছর পরে কিছুই মেলেনি। একজন বলেন, আমরা সবাই উদ্বাস্তু, আমাদের জমির ওপর বিদ্যুৎ তৈরি হচ্ছে আর আমরা 7 টাকা ইউনিট দরে বিদ্যুৎ কিনছি। মাসে 700, 800, 1000 টাকা বিল আসছে, সামনে 10 টাকা 15 টাকা ইউনিট হবে। আমরা গরিব মানুষ কোথা থেকে দেব? আমাদের দাবি, বাঁধের চারপাশের গ্রামগুলোকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে আর গ্রামের শিক্ষিত ছেলেদের চাকরি দিতে হবে। বাসুদেব মাহাতো জানান, গ্রামের মানুষ একাট্টা হয়ে বলেছে, ফ্রি বিজলি না দিলে সোলার প্ল্যান্ট হতে দেব না। 2012 সালে ডিসি সাহেব বলেছিলেন জমি ফেরত দেওয়া হবে, আজও দেয়নি। জান দিয়ে দেবো, তবুও বিজলি আর চাকরি না পেলে প্যানেল বসাতে দেবো না। এ বিষয়ে ডিভিসির ডিজিএম সুখময় নায়ক জানান, গ্রামবাসীদের সব দাবি লিখে নেওয়া হয়েছে। বিনামূল্যে বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, ফ্রি ইলেকট্রিসিটি সারা ভারতে কোথাও দেওয়া হয় না, এটা সরকারের পলিসির ব্যাপার। সরকার যদি নীতি তৈরি করে নির্দেশ দেয় তবে ডিভিসি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে পারে, এটা আমাদের হাতে নেই। তবে উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি জানান, সিএসআর ফান্ড থেকে গ্রামের রাস্তা, আলো, পানীয় জল, কমিউনিটি হলের কাজ করা হবে। তাছাড়া এখন মোবাইল হেলথ ভ্যান 2টি গ্রামে যায়, সেটা বাড়িয়ে 3-4টি গ্রামে করা হবে। লেফট ব্যাংকের স্কুলটি সংস্কার করা হচ্ছে। চাকরির বিষয়ে তিনি বলেন, স্থায়ী চাকরি দেওয়া সম্ভব না, তবে এই প্রজেক্টে ঠিকাদার সংস্থা এল&টি পাওয়ারের মাধ্যমে যত অদক্ষ শ্রমিক রাখবে সব স্থানীয় গ্রাম থেকেই নেওয়া হবে, আর যাদের আইটিআই ডিপ্লোমা বা সোলার কাজের যোগ্যতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, এটা ভারত সরকারের প্রজেক্ট, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ এসেছে, এটা বাংলার গর্ব। এখানে কোনো প্রজেক্ট নেই, সেখানে একটা নতুন প্রজেক্ট হচ্ছে। আমরা চাই গ্রামবাসীরা সহযোগিতা করুক। দুই পক্ষের বৈঠকে কোনো সমাধান বের হয়নি, ডিজিএম নিজেই স্বীকার করেন। এখনও পর্যন্ত বৈঠক সফল হয়নি, দরকার হলে আমরা আবার বসবো। ফলে 234 মেগাওয়াটের এই ভাসমান সৌর প্রকল্প, যা রাজ্যের মধ্যে বৃহত্তর হতে চলেছে, তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আপাতত কাজ বন্ধ রেখে ফের আলোচনার পথেই হাঁটছে প্রশাসন। মিটিং এ আলোচনা হলো, আমাদের দিক থেকে দাবি ছিল যে সোলার প্রজেক্ট যে ডিভিসি মাইথন ড্যামের উপরে যে বসবে, সেটা আমরা তো সব বস্তু আর আমরা চাকরি বাকরি তো পাইনি। যখন ড্যাম তৈরি হয় তখন যে ডিভিসি আমাদেরকে বলেছিলেন যে চাকরি দেব, স্কুল দেব, জলবিদ্যুৎ দেব, বিদ্যুৎ ফ্রি দেব বা স্কুল দেব, পানীয় জল, এইসব আশ্বাসন দিয়েছে আমাদের, কিন্তু একটাও আমাদের পুরা হয়নি। আর এখন আমাদের এই সোলার প্রজেক্টের জন্য আমাদের দাবি যে আমাদের যে আশেপাশে যে ড্যামের আশেপাশে যে গ্রামগুলো আছে তাদেরকে বিদ্যুৎ ফ্রি দেওয়া হোক, আর যেগুলো উপযুক্ত পড়ালেখা ছেলে আছে তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হোক, সেটাই আমাদের দাবি। কিন্তু সেই দাবিটা তো বুঝতে পারলাম যে মানলো না, যে আমাদের যে ডিজিএম বা ওনার সঙ্গে যারা অফিসারগুলো এসেছিলেন, আমি তো সবার নাম বলতে পারলাম না, কিন্তু ওদের সঙ্গে যে আলোচনা হলো সেই আলোচনায় কোনো সমাধান হয়নি। এই মিটিংটা কোনো সমাধান না হওয়ায় এটা স্থগিত থাকলো। এইটা হয়তো আমরা চাইছি যে আমাদের যে রিভার সাইডে যে গ্রামগুলো আছে, যাদের জমি জায়গা গেছে, তারা অন্তত বিদ্যুৎটা ফ্রি পাক। কারণ আমাদের জমি জায়গার উপরে দুটো প্রজেক্ট হচ্ছে, আর আমরা যদি একটা কিছু বেনিফিট না পাই, আমাদের গরিব মানুষদের আমাদের কি অবস্থা হবে। আজকে আমাদের জমির উপরে বিদ্যুৎ তৈরি হচ্ছে, আমরা 7 টাকা ইউনিটে আমরা বিদ্যুৎ কিনছি। প্রত্যেক মাসে মানে 700, 800, 1000 এইভাবে আমরা বিদ্যুতের মানে ইলেকট্রিক বিল দিয়ে আসছি, বা আগামী দিনে আরও বাড়বে। এখন তো 7 টাকা হয়েছে ইউনিট, তারপরে হয়তো 10 টাকা হতে পারে, 15 টাকা হতে পারে। তো এই যে আমরা গরিব মানুষ কোথা থেকে এত বিল দেবো? এই বিদ্যুৎটা যেন আমাদের ফ্রি হয়, তারপরে কাজ যেটা আছে যারা উপযুক্ত তাদের যে পায়, এটাই আমার বলার उद्देश्य। আমার नाम है नौशाद। सीधाबाड़ी सोलर प्लांट के लिए यहाँ पर मीटिंग रखा था। यहाँ का आदमी ने जो बोला, 1 नंबर में नौकरी चाहिए, 2 नंबर में गांव-गांव में पानी का व्यवस्था करना पड़ेगा, स्कूल का व्यवस्था करना पड़ेगा एवं स्वास्थ्य केंद्र बनाना पड़ेगा। और इलेक्ट्रिक हर गांव में 10 गांव में बोला दिया,
माने पठानबाड़ी से लेके डोमदुआ तक 10 गांव के लिए इन लोग बोला कि हम लोग को गांव में बिजली फ्री देना पड़ेगा, जो कि दामोदर वैली वास्तुरा संग्राम समिति आज 50 साल से मांग करते आया है। गांव गांव में बिजली दो, पानी दो, नहीं दिया है। 12/12/2000 को डीसी महोदय के समझ बात हुआ है, जो जमीन अधिकृत किया है न्यूजीलैंड विस्थापितों को घुमा के देने पर दे दिया जाएगा, लेकिन कुछ नहीं दिया। यहाँ का गांव वालों ने बोला हम लोग को बिजली यदि फ्री नहीं मिलेगा तो हम लोग सोलर प्लांट होने नहीं देगा। इसी बात पर उन लोग चला गया, हम लोग भी चुप हो गए। यहाँ गांव वाला लोग बोल रहा है कि हम लोग जान दे देंगे, बिजली नहीं मिलेगा, नौकरी नहीं मिलेगा तो हम लोग सोलर पैनल बनने नहीं देगा। धन्यवाद। আপনার নাম আপনার নামটা वासुदेव महतो ऑल वैली का अध्यक्ष। আমাদের রামচন্দ্রপুরে যে কমিউনিটি হল আছে, ডিভিসি হল, সেখানে আলোচনা করলাম। এখানে বিডিও অফিস থেকে স্টাফ ছিলেন, আমাদের আইসি স্যার ছিলেন পালনপুরের। তো এখানে ওনাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলো আমরা নোট ডাউন করলাম। এবারে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা জানাবো। কিন্তু কিছু কিছু ডিমান্ড, যেমন ওরা বলছে যে ফ্রি ইলেকট্রিসিটি, সেটা কিন্তু সরকারের পলিসি, গভর্নমেন্টের পলিসি, সেটা আমরা কিন্তু ওটা যে আছে রাজি হয়নি। এবং বাকি যে গ্রামের যে ডেভেলপমেন্ট যে আছে, সিএসআর অ্যাক্টিভিটি, তারপরে আছে ওরা ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটির জন্য বলছিল, সেগুলো সময় চিন্তা করা হবে। হেলথ ফেসিলিটি যারা মানে আজকের দিনে আমাদের মোবাইল ভ্যান চলছে, সেটা 2টো গ্রামে, সেটা আমরা 3-4টা গ্রামে আরও বাড়াবো, সেটা করব। প্লাস তারপরে স্কুলের ব্যাপারে বলছিল, যেটা আমি আগেই বলেছি যে আমাদের যে লেফট ব্যাঙ্ক স্কুল যেটা আছে, সেখানে যে আমাদের যেটা আজকের দিনে যে সুবিধা আছে, সেই সুবিধাকে আরও ইমপ্রুভ করার জন্য যে আছে আমরা অলরেডি স্টেপ নিচ্ছি সেই হিসাবে। কিন্তু আজকে আমাদের মিটিং যে আছে একটু মানে সেরকম সমাধান সাকসেসফুল মিটিং ছিল না, এখনো পর্যন্ত মনে হচ্ছে না সাকসেসফুল হলো। তো কিন্তু আমরা দরকার হলে আরেকবার বসবো গ্রামের সাথে। এমপ্লয়মেন্টের দাবিটা নিয়ে স্যার কি এমপ্লয়মেন্টের দাবি যে আছে, ওরা বলছিল যে আমাদের পার্মানেন্ট এমপ্লয়মেন্ট দেওয়া হোক। সেটা আমি আগে থেকেই বললাম যে আমাদের যে এখানে যে কন্ট্রাক্টর যে ওরিয়ানা পাওয়ার লিমিটেড যে আমাদের যে কন্ট্রাক্টর আছে, তার থ্রু যতগুলো আনস্কিল্ড ওয়ার্কারের এনগেজমেন্ট হবে সব আমরা লোকাল গ্রামবাসীদের কাছে নেব। প্লাস তাছাড়া যদি কেউ যদি কোয়ালিফাইড আইটিআই ডিপ্লোমা এক্সপিরিয়েন্স যদি থাকে সোলার প্লান্টে, তারাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, সেটা লোকাল লোকের মধ্যে। স্যার আজকে তো বিরোধ করেছিল, স্যার আগামী কি করবেন আপনারা? আগামী দেখুন, এটা অ্যাকচুয়ালি ভারত সরকারের প্রজেক্ট, এটা কিন্তু আমাদের উপর থেকে পিএমও অফিস থেকে আছে অর্ডার এসছে, আমরা প্রজেক্ট করতে হবে। যদি আরও কোনো সিটিং করা দরকার হয় আমরা বসবো। এবং কিন্তু আমরা চাইবো যে গ্রামের মানে সার্বিক উন্নয়নের জন্য এই প্রজেক্টটা হওয়া দরকার। এটা কিন্তু একটা বাংলার কিন্তু একটা গর্ব যে একটা বাংলাতে আছে এই জায়গাতে, যেখানে অন্য কোনো প্রজেক্ট নেই, সেখানে একটা নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে। এটা কিন্তু মূল দাবি যে আছে বেশি ওটা মেন, ওরা যেটা ফ্রি ইলেকট্রিসিটি যেটা বলছে, সেটা কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু কোথাও সেরকম ফ্রি শব্দটা কোথাও নেই। আমি সেটা ভালো করে বললাম যে এটা কিন্তু সরকারের পলিসি, মানে মানে সরকার যদি মানে সেরকম যদি পলিসি বানায় যে ঠিক আছে এখানে ফ্রি ইলেকট্রিসিটি দিতে হবে, সেটা কিন্তু আমাদের সেটা ডিবিসি ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। আমার নাম হচ্ছে সুখময় নায়ক, আমি ডিজিএম অ্যাডমিনিস্ট্রেশন, ডিবিসি মাইথন।